বর্তমানে লিথুনিয়া ইউরোপের অন্যতম একটি সমৃদ্ধশালী দেশ। যারা 2025 সেপ্টেম্বর সেশনের জন্য লিথুনিয়া অ্যাপ্লাই করতে চান তারা আর দেরি না করে আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করুন, কারণ বর্তমানে লিথুনিয়ার ভিসা রেশিও অলমোস্ট 100%। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি কথা বলবো ইউরোপের অন্যতম গন্তব্যের দেশ লিথুনিয়াতে বর্তমানে বাংলাদেশের জন্য ভিসা রেশিও 100%। এই জন্য বললাম, আপনি যদি প্রপার ওয়েতে ডকুমেন্ট সাবমিট করেন এবং প্রপার ওয়েতে প্রসেসটা করেন তাহলে আপনার ভিসা কিন্তু 100%। বর্তমানে বাংলাদেশিদের জন্য মানে আপনার লিথুনিয়া হচ্ছে হট কেক বা হট কান্ট্রি বলা যায়। এটার কারণ হচ্ছে বর্তমানে ইউরোপের অন্যান্য দেশগুলোতে নর্মালি যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তাদের ভিসার তেমন একটা রেশিও নাই, একমাত্র লিথুনিয়া ব্যতীত। এবং লিথুনিয়ার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনাকে ইন্ডিয়াতে না যে আপনি নেপাল থেকে লিথুনিয়ার ভিসার জন্য দাঁড়াতে পারবেন। প্লাস হচ্ছে বাংলাদেশিরা কিন্তু ভিয়েতনাম থেকেও লিথুনিয়ার ভিসার জন্য এম্বাসি ফেস করতে পারবেন। এখন আমি হচ্ছে এই ভিডিওতে মূলত লিথুনিয়ার বেসিক যে ইনফরমেশনগুলো দিব। বেসিক ইনফরমেশনগুলো কি? লিথুনিয়াতে বর্তমানে সেপ্টেম্বর সেশন, দুইটা সেশনের জন্য ওরা অ্যাপ্লিকেশন নেয়। একটা হচ্ছে ফেব্রুয়ারি সেশন এবং একটা হচ্ছে সেপ্টেম্বর সেশন বা অক্টোবর সেশন বলতে পারেন। ফেব্রুয়ারি সেশনে যে অ্যাপ্লিকেশনগুলো হয় এগুলোতে ওরা অফার লেটার খুবই কম দেয় এবং ভিসা রেশিও ভালো, কিন্তু আপনার খুব শর্ট টাইম থাকে, এই টাইমে অ্যাপ্লিকেশন প্রসেস করে আসলে পারা যায় না। তো বর্তমানে এখন নভেম্বর মাস, আজকে নভেম্বর মাসের 9 তারিখ। এখন মূলত আমরা হচ্ছে সেপ্টেম্বর সেশনের জন্য বা অক্টোবর সেশনের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন নিচ্ছি বা নিব। লিথুনিয়াতে আপনারা কেন অ্যাপ্লাই করবেন সেগুলো আমি পরে বিস্তারিত অন্য ভিডিওতে ডিটেলস বলবো। আজকে এই ভিডিওতে আমি লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগে, কি কি রিকোয়ারমেন্টস লাগে, এই জিনিসগুলো হচ্ছে আমি বেসিক আপনাদেরকে বলবো। লিথুনিয়া হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য একটা বেস্ট কান্ট্রি হতে পারে। এখানে আপনারা ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলারে অ্যাপ্লাই করতে আপনার রিকোয়ারমেন্টস মিনিমাম এইচএসসির রেজাল্ট 3 পয়েন্ট হতে হবে এবং মাস্টার্সের ক্ষেত্রে সিজিপিএ 3 হওয়াটা ভালো, 3 এর উপরে থাকলে ভালো, বা অনেক সময় 2.5 এর উপর দিয়েও অ্যাপ্লিকেশন করা যায়। এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার পিএইচডির ক্ষেত্রে আপনার ব্যাচেলার বা মাস্টার্সের রেজাল্ট 3 এর উপরে থাকাই অনেক বেশি উত্তম। এবং আপনার হচ্ছে পাবলিকেশন বা দুই একটা সাইটেশন থাকতে হবে, তাহলে আপনার অ্যাডমিশন পাওয়াটা অনেক বেশি ইজি হবে। এবার আসে আইএলটিএস এর স্কোর। লিথুনিয়াতে আপনার এমওয়াই, আইএলটিএস, টোপেল, পিটি, ডুওলিঙ্গো দিয়েও অ্যাপ্লাই করা যায়। আইএলটিএস এর ক্ষেত্রে আপনার স্কোর ওরা হচ্ছে মানে বেসিক্যালি ওরা কোনো স্কোর পয়েন্ট আকারে দেয় না যে 5 লাগবে, 6 লাগবে বা 7 লাগবে। ওরা যেটা করে ওরা লেভেল দিয়ে যায় যে আপনার আইএলটিএস এর যে একটা মার্কিং লেভেল থাকে সেটা B1, V2, তারপর হচ্ছে C1, C2 এরকম থাকে আর কি। তো সেখানে ওরা B2 দেয়। তো আপনার এখানে 5.5 হলে কিন্তু B2 হয়ে যায়। অর্থাৎ ব্যাচেলারে আপনারা যারা আইএলটিএস এর জন্য ব্যাচেলারে যারা আপনারা লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে চান তাদের আইএলটিএস 5.5 হলেই হবে এবং ইসের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রেও 5.5 হলেও হবে এবং মাস্টার্সে এমওয়াই অ্যালাউ। পাশাপাশি ওরা হচ্ছে আপনার ডুওলিঙ্গো অ্যালাউ করে। ডুওলিঙ্গো হচ্ছে 95+ হলেই হয় এবং এই ক্ষেত্রে ওরা পিটিও অ্যালাউ করে। এবার আসি অ্যাপ্লিকেশন পিরিয়ড। বর্তমানে সেপ্টেম্বর ইনটেকের জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। কিছু কিছু ইউনিভার্সিটি এখনো হয় নাই, এরা ডিসেম্বরে, কেউ জানুয়ারিতে শুরু করবে, বাট অনেক ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যেমন হচ্ছে আপনার ওদের অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে ম্যাক্সিমামই বা ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন শুরু করে হচ্ছে আপনার নভেম্বরের ফার্স্ট উইক থেকে, সেটা মে জুন পর্যন্ত চলবে। মানে যেগুলো নভেম্বরে শুরু হয়েছে সেগুলো মে জুন পর্যন্ত যাবে না, যেগুলো নভেম্বরে শুরু হয়েছে এগুলা মোটামুটি ডিসেম্বরের মধ্যে একটা সেশন শেষ করে দেন হচ্ছে ওরা আবার জানুয়ারিতে গ্যাপ দিয়ে ফেব্রুয়ারি থেকে আরেকটা সেশন শুরু করে, মানে অ্যাপ্লিকেশন পিরিয়ড আর কি। আবার যেগুলো জানুয়ারিতে শুরু করে ওরা হচ্ছে মে মার্চ পর্যন্ত বা এপ্রিল পর্যন্ত একটা অ্যাপ্লিকেশন নেয়। অর্থাৎ অন অ্যাভারেজে লিথুনিয়ার অ্যাপ্লিকেশন টাইমটা ইউনিভার্সিটি বেদে আপনার নভেম্বর থেকে সেটা হচ্ছে আপনার সেই মে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবার আসি লিথুনিয়াতে টিউশন ফি কত। লিথুনিয়াতে এত সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চায় বা যেতে চায়, এটার কারণ হচ্ছে ওদের টিউশন ফিটা বর্তমানে অন অ্যাভারেজে অন্যান্য দেশের তুলনায় খুবই কম। সেটা হচ্ছে আপনার ব্যাচেলারের ক্ষেত্রে আপনার টিউশন ফি
আপনার সেটা 3000 ইউরো থেকে শুরু করে 4-5 হাজার ইউরো পর্যন্ত হয় ব্যাচেলারের ক্ষেত্রে, এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার এটা 2000 ইউরো থেকে 4000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এটা ভ্যারি করে ইউনিভার্সিটি ভেদে এবং কোর্স ভেদে কিছু কম বেশ হয়ে থাকে। বাট আপনি যদি ব্যাচেলারের ক্ষেত্রে চিন্তা করেন সেটা 3000 ইউরো থেকে শুরু করে আপনার মোটামুটি 5000 ইউরোর ভিতরে হয়ে যায়। তবে আমি ম্যাক্সিমামই দেখলাম যে টিউশন ফিগুলো হচ্ছে আপনার 3000 সামথিং অথবা 4000 সামথিং এরকম হয়ে থাকে আর কি। আবার আসি পিএইচডির ক্ষেত্রে। পিএইচডির ক্ষেত্রে আপনারা যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের টিউশন ফি 7 থেকে 10,000 ইউরো হবে। আমি যেটা কমনলি দেখলাম যে ওরা 6 সামথিং থেকে শুরু করে 8-9 সামথিং এরকম হয়। তো এটা আমি অন অ্যাভারেজে 7 থেকে 10,000 ইউরো ধরলাম। লিথুনিয়াতে আপনারা কারা অ্যাপ্লাই করবেন? যাদের বাজেট একটু কম, মধ্যবিত্ত ফ্যামিলির আপনারা, ঠিক আছে, তারা মূলত অ্যাপ্লাই করতে লিথুনিয়াতে পারেন। লিথুনিয়াতে ভিসা রেশিও মোটামুটি গত বছর আমার যে অভিজ্ঞতা বা আমি যেটা অবজারভেশন করে দেখলাম যে গত বছর লিথুনিয়াতে আপনার অলমোস্ট ভিসা রেশিও 100% ছিল। আমি যতজনের সাথে যোগাযোগ করছি সবাই ভিসা হয়েছে এরকম মর্মে আমাকে জানাইছে, এবং তারা তাদের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম যে আপনি প্রপার ওয়েতে যদি দাঁড়ান তাহলে আপনার ভিসা 100%, এবং নেপাল থেকে আপনি ভিসার জন্য ফেস করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। ইউরোপের ক্ষেত্রে আপনি সাপোজ কথার কথা আপনি এখন ডিসেম্বরে বা নভেম্বরে অ্যাপ্লাই করলেন, অফার লেটার জানুয়ারিতে আসলো বা ডিসেম্বরে আসলো, দেন এই প্রসেস করতে কিন্তু 5 থেকে 6 মাস লাগে, একটা দীর্ঘ সময় যায়। এই সময়টা আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনাকে আগাতে হবে। ধৈর্য ধরবেন তাহলে সফলতার পথে যেতে পারবেন। তাহলে আমি হচ্ছে আজকে লিথুনিয়াতে যে বেসিক যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো আপনাদের বলে দিলাম। লিথুনিয়াতে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট লাগে। ব্যাংক স্টেটমেন্ট আর সেটা 8 লাখ থেকে 12 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আমরা কিন্তু এনএস গ্লোবাল আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্টের যে ব্যাকআপ সেটা অবশ্যই দিব যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তবে একটা জিনিস বলে রাখি, আমি যাদের প্রোফাইল ভালো এবং আইএলটিএস স্কোর আছে তাদের অ্যাপ্লিকেশনই নিব, আদার্স বাকিদের অ্যাপ্লিকেশন নিব না। এবং মাস্টার্সের ক্ষেত্রে আমি এমওয়াই দিয়ে অ্যাপ্লিকেশন নিব, এবং তার রেজাল্ট, একাডেমিক রেজাল্ট অবশ্যই অনেক ভালো হতে হবে। এই আর কি, ভিডিওতে আমি বেসিক কথাগুলো আপনাদেরকে বললাম। আমি বিস্তারিত পরে ইউনিভার্সিটি ভেদে আপনাদেরকে ইউনিভার্সিটি ওয়াইজ হচ্ছে ভিডিও সামনে আশা করে নিয়ে আসবো, এবং আপনারা আমার সাথেই থাকবেন। এই আর কি। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, এখানে সংক্ষেপে একটু বলি। লিথুনিয়াতে যারা নেক্সট সেপ্টেম্বর অথবা অক্টোবর সেশনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা আজই আমার সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সেখানে যারা ব্যাচেলার বা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তাদের আইএলটিএস মিনিমাম 5.5 লাগবে, এবং মাস্টার্সে আপনারা এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলারের টিউশন ফি অন এভারেজ আপনার 3 থেকে 5,000 ইউরোর মতো হয়ে থাকে, এবং মাস্টার্সের টিউশন ফি হচ্ছে আপনার 2000 ইউরো থেকে 4,000 সামথিং ইউরো হয়ে থাকে, এবং পিএইচডির ক্ষেত্রে 7 থেকে 10,000 ইউরো হয়ে থাকে। এবং এটার অ্যাপ্লিকেশন নভেম্বর থেকে শুরু হয়েছে লিথুনিয়াতে, এবং এটা মে-জুন পর্যন্ত চলবে। তবে সব ইউনিভার্সিটি একই না, মানে একই টাইমে অ্যাপ্লিকেশন চলে না, এটা ভেঙে ভেঙে চলে। সো এই পর্যন্তই আপনাদেরকে বেসিক আইডিয়াগুলো দিলাম। যারা অ্যাপ্লাই করবেন তারা আজই আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করেন। এনএস গ্লোবাল এডুকেশন ঢাকার অফিসের অ্যাড্রেস আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং আমার কন্ট্যাক্ট ডিটেলস বা আমার কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক আইডি এই ভিডিও ডিটেলসে দিয়ে দিব। আশা করি আপনারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।